আমার রাসূলে পাক বলতেছে মান আহাব্বা আযাররা মান আহাব্বা দুনিয়া ওয়া যাররা বিআখিরাতিহি। আমার রাসূলে পাক বলে যে দুনিয়া নিয়ে আপনার ব্যস্ত, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার সাথে মোহাব্বত করে, আপনার সেই ব্যক্তিটা তার আখিরাতকে ক্ষতি করলো, আখিরাতের লোকসান করলো, আখিরাতটাকে বরবাদ করে দিল, আখিরাতটাকে ধ্বংস করে দিল। আর আমার নবী বলছে ওয়ামান আহাব্বা ওয়ামান আহাব্বা ওয়ামান আহাব্বা আখিরাতিহি আযাররা বিদুনিয়াহু। আমার রাসূলে পাক বলে আর যে ব্যক্তিটা দুনিয়াটাকে ভালোবাসবে, সে আপনার ব্যক্তি, যেই ব্যক্তিটা আপনার আখিরাতকে ভালোবাসবে, সে দুনিয়াটার আপনার ক্ষতি করবে। এ মুসলমান, আজ তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আজ তো দুনিয়ার আপনি আমি প্রেমিক হয়েছে, দুনিয়ার দেওয়ানা হয়েছে। আজ আপনি ভেবে দেখুন ভাই, একটা যদি কি আপনার অল্প বরফ যদি এক মুঠে আপনি হাতের মধ্যে নেন, এই বরফটা আপনার কতক্ষণ থাকবে? হয়তো 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট। আপনার তারপর অটোমেটিক এই বরফ আপনার হাত থেকে গলে যাবে, এই বরফ আপনার শেষ হয়ে যাবে। ও মুসলমান, তেমনি দুনিয়ার বুকে এসেছেন, আপনার এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন মুসলমান ভাই। কিন্তু আমার রাসূলে পাক বলতেছে ফাসসিরু মা ইয়াবকা লা মা ইয়াফনি, yani যেটা তোমাদের কাছে থাকবে সেটাকে ধরো, আর যেটা থাকবে না সেটাকে ধরিও না। যেটা থাকবে সেটা ধরো, আর যেটা থাকবে না সেটাকে ধরিও না। আজ আমরা বেরাদার দেখুন, পৃথিবীর বুকে যেটা আমাদের থাকবে না সেটাকে ধরছি, সেটাকে আপন করছি। এই দুনিয়াটার জন্য একজন ভাই হয়ে ভাইকেও কেটে দেয়, তাই না? তবে এখানকার মানুষ হয়তো দুনিয়ার পাগল নয়, আমাদের ওদিকে খুব কাটাকাটি হয়, বুঝলেন কি না? চপরার নিউজ আপনারা দেখবেন বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কিরাম। তো আজ দুনিয়া নিয়ে মানুষ আপনার কাটাকাটি করে, ভাই হয়ে ভাইকে কাটে, বেটা হয়ে আপনার বাপকে কাটে, আপনার ভতিজা হয়ে চাচাকে কাটে। মুসলমান কেন? শুধু এই দুনিয়ার আশা, তাই কি না? কিন্তু বাবা যে দুনিয়া, হযরতে সুলেমান নবী কি বলতেছেন জানো? আল্লাহর পয়গম্বর সুলেমানকে আল্লাহ তাআলা অনেকই পাওয়ার দিয়েছেন, অনেক আপনার পাওয়ার দিয়েছেন। আপনার বাবাজি যখন সুলেমান নবী বয়ান করতেন, আপনার জিন্নাতেরা চলে আসতো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জিন্নাতেরা নয়, সুলেমান নবী যখন বয়ান করতেন, আপনার জঙ্গলের পশুরা চলে আসতো, দরিয়ার মাছেরা চলে আসতো, এবং কি বাবাজি একদিন আপনার তাখতের মধ্যে বসে আপনার রয়েছেন, এবং কি সিংহাসনে বসে রয়েছেন, আর যেন বেরাদার পাখিরা উপরে ছায়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, এবং কি আপনার বেরাদার এই পাখিরা শুধু নয়, ডান দিকে বাম দিকে জিন্নাত এবং মানুষেরা বসে রয়েছে। একজন বনি ইসরাইলের লোক, যার নাম বেরাদার বনি ইসরাইলের লোক, লোকটা অনেক মুত্তাকি, অনেক পরেজগার, এত মুত্তাকি। এই লোকটা আপনার কি বলতেছেন জানো? ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর সুলেমান, আল্লাহ আপনাকে অনেক শানের সাথে আপনার পাঠিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় রাজত্বর মালিক বানিয়ে দিয়েছে। কিন্তু সুলেমান নবীর জবাব শুনেন মুসলমান কি বলেছিলেন? সুলেমান নবী বলতেছেন শুনো এ ভাই, একজন মুমিন যখন তাসবিহ পড়ে, তাসবিহ সুবহানাল্লাহ, তার এই সুবহানাল্লাহর নেকিটা যে আপনার লেখানো হয়, আমি আপনার সুলেমানের সমস্ত রাজত্ব থেকে একজন মুমিনের নেকিটার দাম অনেক বেশি। আমার সমস্ত রাজত্ব থেকে একজন মুমিনের এই সুবহানাল্লাহর যে নেকিটা লেখা হলো, এইটার দাম অনেক বেশি। কেন? যে আমি সুলেমানের রাজত্ব তো শেষ হয়ে যাবে, কিন্তু এই সুবহানাল্লাহর নেকিটা শেষ হবে না, এটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে লাগবে। জোরে বলো।
তো আপনাকে আমাকে দুনিয়াতে কি করতে হবে? নেকি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু মুসলমান যেখানে আপনার ইসলামিক আপনার মেহফিল হয় সেই জায়গাতে হাজির হতে হবে। আলেম ওলামার মুখ দ্বারা জবান দ্বারা কোরআন হাদিসের বাণী শুনতে হবে। কেন শুনতে হবে? এ বেরাদার, এটা ভাববেন না যে আপনাদের গ্রামের আপনার ইমাম সাহেব আপনার দুশমন আছে, আপনাদের গ্রামের আপনার মাওলানা সাহেব আপনার দুশমন আছে, আপনাদের এলাকার আপনার আলিম ওলামা দুশমন না। মুসলমান মাওলানা আর ইমাম সাহেব আপনার দুশমন নয়। আপনি যে খারাপ রাস্তায় চলছেন, জাহান্নামী রাস্তাটা আপনি যে নিয়েছেন, আপনার ইমাম সাহেব আপনাকে জাহান্নামী রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখাতে যাচ্ছে। আপনিটা ভাববেন না ইমাম আমাদের খারাপ আছে, ইমাম আমাদের আপনার খারাপ রাস্তা দেখায় না। মুসলমান ইমাম সাহেব তো আপনাকে জান্নাতি রাস্তাটা দেখাতে চাচ্ছে। কোন রাস্তা? জান্নাতি রাস্তা। বেরাদার, এই জন্য পৃথিবীর কাকে কেমন সম্মান করছেন, ইজ্জত করছেন করো, আর সবার থেকে বেশি আপনার ইমাম সাহেবের সম্মান করো। ইমাম সাহেবের সম্মান করো। কেন জানেন বেরাদার? এই একজন ইমাম, একজন আলিম, বেরাদার, পৃথিবীর বুকে একজন আলিমের সঙ্গে যদি কেউ মোহাব্বত করে আপনার তাকে ভালোবাসে, বেরাদার তার সাহায্য করে, তার মদত করে, তো দেখবেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন এই ইমাম সাহেবকে বলা হবে আপনি জান্নাতি, আপনি জান্নাতে যান, তো ইমাম সাহেব বলবে আল্লাহ না, আমি একাই জান্নাতে যাব না। কাকে নিয়ে যাবে? বলবে আল্লাহ আমি আপনার যাব, তো আমাকে যারা পৃথিবীতে ভালোবেসেছিল তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলো, জোরে বলো। কাদেরকে নিয়ে যাবে? মুক্তাদিদেরকে, যারা ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করেছে। বেরাদার, আল্লাহ তাআলা তাকে পাওয়ার দেবেন, আবার ও আপনার বেরাদার তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তো আপনাকে শুধু বুঝাতে এটা চাচ্ছি, যেমন একজন ইমাম সাহেব আপনার ভালো, আপনার তাকে ভালোবাসনেওয়ালাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তেমনি ইমাম সাহেবের কারণে আপনাকে জাহান্নামেও হয়তো যেতে হবে। এরকমও হতে পারে। মুসলমান, তো এই জন্য আপনাকে আমাকে ইমামের সঙ্গে কি ভালো ব্যবহার করতে হবে। হবে না? হবে না? হবে কি না? কেন করতে হবে? আপনার বাড়িতে জানাজা, ইমাম সাহেবকে আসতে হয়। আপনার বাড়িতে ফাতিহা, ইমাম সাহেবকে আসতে হয়। আপনার বাড়িতে মিলাদ, ইমাম সাহেবকে আসতে হয়। আপনার বাড়িতে যে কোনো হোক না কেন, ইমাম সাহেবকে আসতে হয়, আগে ইমামকে আসতে হবে। তো এই জন্য ইমামকেও ভালোবাসতে হবে। যাই হোক বেরাদার, বন্ধুগণ, ভাই, আজ আমরা দুনিয়া নিয়ে মরছি, মরি না? কিন্তু দেখো নবী আমার এই দুনিয়াটাকে দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়াটাকে দূরে করে দিয়েছিল। আবু বকর সিদ্দিক আপনার খেলাফতের দায়িত্বতে রয়েছেন। আপনার একদিন পানির প্রয়োজন হলো, যায়েদ বিন আরকাম তাকে পানি দিল। পানিটা আপনার বেরাদার আপনার এনে দিল। পানিটা মুখে দিবে কে? এমনি সময় আপনার বাবা যে আবু বকর সিদ্দিক যেন আপনার কেঁদে যায়, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চোখের মধ্যে যখন পানি, আবু বকর সিদ্দিককে আপনার দেখে যত সাহাবারা নবীর ছিল সবাই আপনার টপ টপ করে কান্না করতে লাগলো। সকলের চোখে পানি পড়তে লাগলো। যখন সকলের চোখে পানি, আপনার বাবা যে আবার কিছুক্ষণ পর কাদার পড়ে সবার চোখের পানি তো বন্ধ হয়ে গেল। সবার চোখের পানি বন্ধ হওয়ার পরে আপনার বেরাদার আবু বকরের চোখের পানি এখন বন্ধ হয় না। যায়েদ বিন আরকাম জিজ্ঞেস করে, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, হুজুর আপনি এভাবে কাঁদেন কেন? কাঁদার কারণটা কি একবার বলেন। আবু বকর সিদ্দিক বলছেন কি জানো? আবু বকর সিদ্দিক
বলতেছেন ওরে যায়েদ বিন আরকাম, আমি কাঁদি এই জন্য আমার নবী আমাকে অনেক কাছে রাখতো, আমাকে অনেক ভালোবাসতো, আমাকে নিকটে রাখতো। যখন যেখানে যাওয়ার প্রয়োজন হতো আমাকে সঙ্গে করে নিত। যখন আমার নবী হিজরত করেছিল আমাকে সঙ্গে করে নিয়েছিল। কিন্তু আজ আপনার নবী নাই। আর কাঁদে এই জন্য যে একদিন নবী আমার কি যেন একটা জিনিসকে দূরে সরিয়ে দিচ্ছিল। যখন দূরে সরিয়ে দেয় আমি নবীকে জিজ্ঞেস করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি দূরে করছেন? তখন নবী বলল, আবু বকর, ও আবু বকর, আমি একটা জিনিসকে দূরে সরিয়ে দিলাম, সেটা হলো দুনিয়া। এই দুনিয়াকে দূরে তাড়িয়ে দিলাম। বলছেন নবী তারপর কি হলো? বলতেছেন, ওরে আবু বকর, দুনিয়াকে তো আমি দূরে সরিয়ে দিলাম, কিন্তু দুনিয়া আমার কাছে এসে আবার বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু হুজুর আপনার পরে যারা আসবে তারা দূরে সরাতে পারবে না, তারা আপন করে নেবে। আজ আপনি আমি তাই করেছি। আপনি আমি আপন করে নিয়েছি, যে দুনিয়াকে নবী আপনার দূরে করে দিয়েছে। মুসলমান ভাই, এই দুনিয়া নিয়ে মরবেন না বেরাদার, কিছু সঙ্গে করে নিয়ে যান, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, পুলসিরাতের জন্য। বেরাদার বন্ধুগণ ভাই, না হলে আপনার হবে আপনার কঠিন ধুলাই। কি ভাবছেন আজ আপনার শক্তি আছে, তাকত আছে, আপনি এই জন্য বাহাদুরি দেখাচ্ছেন, এই জন্য শক্তি দেখাচ্ছেন মুসলমান, কিন্তু এই শক্তি আর থাকবে না, এ তাকত আপনার থাকবে না। হয়তো আর 10 বছর, হয়তো আর 5 বছর, তারপর লাঠি ধরতে হবে। মুসলমান, আপনি কি তারপরে নামাজ পড়বেন যখন লাঠি আপনার কাছে আসবে, যখন চুল পেকে যাবে, যখন দাড়ি পেকে যাবে, তারপরে মুসলমান ঠিক আছে, তারপরে পড়েন। কিন্তু আমি বলতে চাই, আপনি যে বেরাদার দাড়ি পাকা পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তার তো গ্যারান্টি নাই। যেহেতু তার গ্যারান্টি নাই, তো আপনি দাড়ি পাকার ইন্তজার কেন করছেন? আপনি আপনার বুড়া হওয়ার ইন্তজার কেন করছেন? এই জন্য মুসলমান, আপনার যেহেতু আপনি নিজেকে নিজে গ্যারান্টি দিতে পারছেন না, তো আপনি তওবা করে নিন, তাওবাতান নাসুহার প্রতি তওবা করিন। এই বেরাদার বন্ধুগণ ভাই, যতই আপনি পাপী হন না কেন, আল্লাহ বলছে, বান্দা যদি পাহাড়ের সমতুল্য গুনাহ করে ফেলেছো, একবার শুধু আমি আল্লাহর কাছে গিরগিরাও। জোরে বলো, একবার শুধু আমি আল্লাহর কাছে যাও। আমার আল্লাহ তাআলা কি বলে জানো? তুমি একবার শুধু আমি আল্লাহকে ডাকো। আর যখন একটা বান্দা বেরাদার বন্ধুগণ ভাই রাত্রে বেলা উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। যখন আল্লাহর কাছে বান্দা আপনার চাইবে বেরাদার, এ বেরাদার, যখন বারবার করে আল্লাহর কাছে কান্না করবে, বেরাদার নিজের গুনাহকে বুঝতে পারবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ দিন, আর আমি কাজে যাব না, আর এই গুনাহটা করব না, এই পাপটা করব না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ও আমার মালায়েকেরা, ও আমার আপনার ফেরেশতারা, তোমরা একদিন বলছিলে আদম জাতকে বানাবে না, দেখো দেখো দেখো, আজ পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখো। বলছে, আল্লাহ তা তো দেখতে পাচ্ছি, দেখো এই বান্দা আমাকে আজ ডাকছে, নিজে ভুল করে আপনার আবার ভুলকে বুঝতে পেরে আমি আল্লাহর কাছে গিরগিরাচ্ছে, আমি আল্লাহর কাছে তওবা করতেছে। এ মালায়েকেরা, তোমরা শুনে রেখো, জেনে রেখো, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে আজ তওবা করতে লেগেছে, তোমরা সকলে সাক্ষী হয়ে যাও, যে বান্দা আপনার গুনাহের জন্য কাঁদে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলো, বলবো না শেষ করবো? শুনবে? কে কে শুনবে না তোলেন?
নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলবো বলবো, কে কে শুনবেন হাত তুলুন না গো। মাশাআল্লাহ, সবাই শুনবেন। আচ্ছা, একটা লোক 1100 টাকা দিতে পারবে? হ্যাঁ, এরা তো আর শুনবে না মনে হয়, চিন্তায় পড়েছে। সুবহানাল্লাহ, একটা 1100 টাকা চেয়েছি এই দৌলতপুরের লোকের কাছ থেকে। মাদ্রাসার উন্নতি কল্পে 11,000 টাকা চাইনি ভাই। মাদ্রাসাতে মানুষ 11 লক্ষ টাকাও দেয়, একটি শুধু 1100 টাকা, শুধু একটু ট্রাই করতে চাচ্ছি। ট্রাই পারবেন না? একটা লোক দিতে পারবেন না 1100 টাকা? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মৌলানা জুবের সাহেব আপনার 1100 টাকার দাতা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। সুবহানাল্লাহ। বেরাদার, প্রথম যে আপনার বেরাদার দানটা মৌলানা জুবের সাহেব আপনার করলেন, একটা লোক পারবেন যে আমি হযরতের সঙ্গী হতে চাই, এই সঙ্গী হই আমি আপনার 2 নম্বরে আপনার 1100 টাকা দেব। বেরাদার, এত বড় মাজমাতে একটা আমার দাদা নাই, একটা আমার ভাই নাই, একটা আমার আপনার চাচা নাই যে আমি আপনার 1100 টাকা দেব। মুসলমান, 1100 টাকা বেশি চাইনি বেরাদার, আপনার ঘর চাইনি, আপনার বাড়ি চাইনি, আপনার দৌলত চাইনি, শুধুমাত্র 1100 টাকা চেয়েছি। নাই গো, মাদ্রাসার জন্য পারবেন না ভাই? ও কাকু, ও দাদা, ও ভাই, অনেক 1100 টাকা ডাক্তারের কাছে চলে গেছে, অনেক 1100 টাকা আপনার বেরাদার বন্ধুগণ ভিজিটে চলে গেছে, অনেক আপনার বেরাদার 11 আপনার কাছ থেকে ওঝা নিয়ে চলে গেছে, অনেক আপনার বেরাদার বন্ধুগণ 1100 টাকা আপনার বেরাদার কত খরচ হয়ে গেছে। রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা হবে, যেই মাদ্রাসায় হাদিস পড়ানো হবে, যেই মাদ্রাসায় পড়ে জায়েজ না জায়েজ আপনার ছেলে সন্তান বুঝতে পারবে, জানতে পারবে, চিনতে পারবে, এটা খাবো হারাম, ওটা খাবো হালাল, ওটা খাবো না জায়েজ, ওটা আপনার হারাম। এ মুসলমান, পারবেন না? এই মাদ্রাসাকে কায়েম করার জন্য একটা লোক শুধু 1100 টাকা। বেরাদার, এই 1100 বেশি চাইনি, এত বড় মাজমাতে একটা লোক এখনো পর্যন্ত আপনি আমি দাঁড়াচ্ছি না। নাই ভাই, পারবেন না দিতে। মুসলমান, আপনি আপনার মাদ্রাসায় রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দান করবেন। আপনি দুনিয়াতে ঘর বানাইছেন, বিল্ডিং বানাইছেন, দালান বানাইছেন, 2 তলা 4 তলা 5 তলা 10 বিঘা 20 বিঘা আপনি জমি কিনে রেখেছেন, কিন্তু বেরাদার জমি শেষ হয়ে যাবে, ঘর বাড়ি বিল্ডিং দালান সব শেষ হয়ে যাবে। আজ যদি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার মধ্যে আপনি 1100 টাকা আপনি জমা রেখে দেন, খোদার কসম এই দুনিয়ার আপনার দৌলত তো সব শেষ হয়ে গেল, কিন্তু 1100 টাকা যে আপনি জমা রেখে দেবেন, এই টাকাটা কিয়ামত পর্যন্ত এর সওয়াবটা আপনি পাবেন। পারবেন না ভাই? একটা লোক 1100 টাকা দিতে, এত বড় মাজমাতে নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে। সুবহানাল্লাহ। নাই গো, দৌলতপুরের একটা মানুষ নেই, আজকে দেবেন না কালকে দেবেন, লিখিয়ে তো দিতে পারবেন? পারবেন না একটা লোক? সুবহানাল্লাহ। যদি হযরত না দিতেন তাহলে তো আমি বেইজ্জত হয়ে যেতাম, চাই নাকি? হ্যাঁ, ছন্দ শুনে দেবে হুজুর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছন্দ শুনেই যদি দেন তো ইনশাআল্লাহ ছন্দটাই শোনাচ্ছে। একটু ভাই চট করে চলে আসুন, আমি ছন্দ শোনাচ্ছি। কবি বলছে, নবের চরণেতে সারা জীবন আমি থাকবো, পড়ে রাখবো।
সারা জীবন আমি থাকবো। বেশি হয়ে গেছে, একটা লোক 500 টাকা দিতে পারবেন, 500। আর এটা যদি না পাই তো আর চাইবো না। 500 দেবেন না একটা লোক? মাদ্রাসার জালসারে ভাই একটা 500 টাকাও নাই, হ্যাঁ পারবেন না দিতে? রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিন দান দিতে পারবেন না? একটা 500 টাকা নাই আপনার কাছে? কমসে কম দৌলতপুর, আপনার এই দৌলতপুরের নামটা আপনার সম্মানটা তো রাখেন। একটা লোক नाना दिए 200 টাকা। सुबहानअल्लाह। मौलाना गुलाम हैदर साहब प्याज गांव के रहने वाले हैं। ওখান থেকে এসে মৌলানা গোলাম হায়দার সাহেব 500 টাকা দিলেন আপনাদের শুধু দেখে, যে এখানকার মানুষ এখনো দাঁড়াচ্ছে না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা মাশাআল্লাহ। এখন দৌলতপুরের একটা খাতা খুলেছে, মিজান নাম, নারে তাকবীর, নারে রিসালাত। নিজামউদ্দিন চাচা আমার 500 টাকার দাতা। দেহর থেকে এসে আপনার 200 টাকা দিয়েছেন ফয়জুল। তালিয়ান থেকে এসে তাহের রাজা আপনার মায়ের নামে বাবার নামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। শামীম আক্তার বাড়ি এখানে কেশবপুর থেকে শামীম আক্তার আপনার 3 নম্বরে দিয়েছেন 500। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখুক কবরে। রুকসার খাতুন মায়ের তরফ থেকে এসেছেন আপনার 4 নম্বরে একটা। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে। আমার শ্বশুর বহুদিন থেকে বেমারি আছে, ওর জন্য দোয়া করবেন 100 টাকা, আর বাপ মার জন্য 50 টাকা। 100 আর 50 বাকিগুলো দিতে হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পারাগন নাজিরপুর। পারাগন, হুজুর দিয়ে দেন। আমার শ্বশুরের নামে দোয়া করবেন, ইনশাআল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। ওনার শ্বশুর শাশুড়ের জন্য অসুস্থ আছে, তার জন্য দোয়া করতে বলে। এটা কে? মায়ের তরফ থেকে একটা 500, 5টা হলো নাকি? তকির আলম বালিচক থেকে 200। আল্লাহ এনার দানকেও কবুল করো। 5টা হয়েছে ভাই, আর একটা যদি হয় তো জোড়াটা হয়ে যাবে। একটা লোক পারবেন না যে আপনার নিজের মাকে ভালোবেসে একটা 500 টাকা দিতে, যে আমি আপনার মাদ্রাসাতে 500 টাকা দেব। এ বেরাদার, এটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। দুনিয়ার দৌলত শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষ হবে না, এর সওয়াবটা আপনার পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকজন ছোট্ট ভাই আমার 200 টাকা দিয়ে যায়। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আয় ভাই, নাই আপনার বাবাজি আপনার শুধুমাত্র 500টি টাকা দেওয়ার মতো একটা লোক। আমি ছন্দ পড়ছি, কবি কি বলছে শোনো। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। হরিয়ার থেকে আমিন মা বাপের নামে দিয়েছেন 500। দৌলতপুরের নামটা হয়তো হকিকতে বদলাম হবে আজকে, কেন একটাই শুধু পেয়েছি দৌলতপুর থেকে। আর নাই ভাই, একটা লোক আপনার এই দৌলতপুর থেকে একটা লোক দেওয়ার মতো 500। আরেকজন সুবহানাল্লাহ, একজন 100 টাকা দিয়েছে মা বাপের জন্য। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবত।
দাদা দাদির নামে আমার ছোট্ট ভাই দিয়েছে দান, আল্লাহ রাখো তার দুনিয়া এবং আখিরাতে মান সম্মান। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরা এ উঠাবে রোজা শরী। ছন্দটা আপনার শোনাচ্ছি। একটা লোক পারবেন 100 টাকা মাকে ভালোবেসে, 100 টাকা বাপকে ভালোবেসে, যদি 500 কেউ পারেন তো দেবেন। আমি আপনার টাইমটা আপনার শুধু আপনার টাইম পাস হচ্ছে, টাইম পাস না করতে চাচ্ছি, আমি ছন্দটা শোনাচ্ছি বেরাদার। এই ছন্দ যদি আমল করেন তো অনেক কিছু ছন্দের ভিতরে আছে। 100 মাকে ভালোবেসে 100 বাপ, যে বাপ আপনাকে ছোট থেকে বড় করেছে, আর যে মা আপনাকে বেরাদার ছোট থেকে আপনার প্রস্রাব পাখানা থেকে নিয়ে আপনার কষ্ট করে লালন পালন করেছে, এই মায়ের জন্য দুঃখিনী, আর বাবার জন্য আপনার 100 মায়ের জন্য 100 বাবার জন্য। এই 200 টাকা পারবেন একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে আপনার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিতে পারবেন না? এই 200 টাকা ভাই আপনার 2 কোটি চাইনি, 2 লাখ চাইনি, 2000 চাইনি, 200 টাকা চেয়েছে। এই দেখেন বড় ঘুরিয়ান সুবহানাল্লাহ, মা বাপের নামে দিয়েছেন 200। চ্যানেল আপনার কি নাম? চ্যানেলটার নাম কি? শকের আলম। মা বাপের নাম আপনার দিয়েছেন 100 টাকা, আল্লাহ ওনার দানকে। মেহবুব আলম আপনার দাদু দাদির নামে দিয়েছেন 200, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। একটু চটচট করে আসেন ভাই। চাচা আমার দিয়েছেন 200 টাকা মা বাপের নামে। মা বাপের না কি নাম আপনার? আব্দুল মাজিদ, মা বাপের নামে দিয়েছেন 500। ছোট্ট ভাই দিয়েছেন মা বাপের নামে 100 টাকা।